এমন অনেক সময় গেছে যে আমার নিজের উপরই আসলে বিশ্বাস হতো না বা মনে হতো গিভ আপ করে দেই, আর হচ্ছে না, কিন্তু আমার ফ্রেন্ডরা কনস্ট্যান্ট আমাকে খুব মোটিভেট করতো যে তোমাকে দিয়ে হবে, তুমি করো। আমার মা, উনি আজকে আমাদের সাথে আর নেই। উনি 2 বছর আগে পরপারে চলে গেছেন, কিন্তু ওনার কনস্ট্যান্ট সাপোর্ট ছিল বলেই আজকে এই পর্যন্ত আসতে পারছি, ওনার দোয়া ছিল বলে এই পর্যন্ত আসতে পারছি। আজকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে আমার একাডেমিক অ্যাচিভমেন্টগুলোকে রেকগনাইজ করা হলো, কিন্তু আমার মায়ের চোখে আমি একাডেমিক অ্যাওয়ার্ড বা গোল্ড মেডেলিস্ট এগুলো সবসময় ছিলাম। আজকের অনুভূতির কথা যদি বলি তাহলে অবশ্যই বলতে হবে যে আমি খুবই আনন্দিত এবং অ্যাট দ্য সেম টাইম আমি খুব কৃতজ্ঞ সবার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সর্বপ্রথম অনেক বেশি কৃতজ্ঞ যে তিনি আমাকে যোগ্য মনে করেছেন এই সম্মানটুকু দেওয়ার। আর তারপরে আমি স্থান দিব আমার আসলে বাবা মাকে। ওনাদের সাপোর্ট ছাড়া আসলে কোনো কিছু সম্ভব ছিল না। আমার যে শিক্ষকরা ছিলেন কনস্ট্যান্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করেছেন যে আমাকে দিয়ে হবে। ইনফ্যাক্ট আমি যদি আমার বন্ধু বান্ধবের কথা বলি, সবাই আমাকে খুব বেশি মোটিভেট করতো। এমন অনেক সময় গেছে যে আমার নিজের উপরই আসলে বিশ্বাস হতো না বা মনে হতো গিভ আপ করে দেই, আর হচ্ছে না, কিন্তু আমার ফ্রেন্ডরা কনস্ট্যান্ট আমাকে খুব মোটিভেট করতো যে তোমাকে দিয়ে হবে, তুমি করো। তো আসলে আজকের এই অর্জনটা আমি আসলে সবাইকেই উৎসর্গ করব। আমি এবার গোল্ড মেডেল অ্যাওয়ার্ড পেলাম অলরাউন্ডার ক্যাটাগরিতে ডিপার্টমেন্ট অফ গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্নেন্স থেকে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। অবশ্যই খুবই ভালো লাগছে। আমি যে ওয়ার্ডটা ইউজ করবো সেটা হচ্ছে গ্রেটফুল। আই এম ভেরি গ্রেটফুল ফর মাই ফ্যামিলি, ভেরি গ্রেটফুল ফর দি অনার। তো সব মিলে খুবই ভালো লাগছে। সাপোর্ট, আইইউবিতে আমি সকল ধরনের সাপোর্ট পেয়েছি, সেটা একাডেমিকভাবে হোক, নন একাডেমিক অ্যাক্টিভিটি হোক। আইইউবি হ্যাজ সাপোর্টেড মি হোল হার্টেডলি। আমাদের আইইউবি যেহেতু ওপেন ক্রেডিট, এজন্য আরও দ্রুত গ্র্যাজুয়েশন করা যায়। তা আমি বেশি ক্রেডিট নিয়ে 3 বছরে কমপ্লিট করেছি, সুতরাং 4 বছরের চাপ 3 বছরে আরও কঠিন ছিল। দেখা যেত সকাল থেকে রাত ক্যাম্পাসে আছি, একের পরে ক্লাস চলছে, কিন্তু যেহেতু পড়াশোনা আমি পছন্দ করতাম, পছন্দের বিষয়ে পড়েছি, চাপ থাকা সত্ত্বেও এনজয় করেছি। সো ইট ওয়ার্কড আউট ফর মি। আমার মা, উনি আজকে আমাদের সাথে আর নেই। উনি 2 বছর আগে পরপারে চলে গেছেন, কিন্তু ওনার কনস্ট্যান্ট সাপোর্ট ছিল বলেই আজকে এই পর্যন্ত আসতে পারছি, ওনার দোয়া ছিল বলে এই পর্যন্ত আসতে পারছি। আর এই যে আজকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে আমার একাডেমিক অ্যাচিভমেন্টগুলোকে রেকগনাইজ করা হলো, কিন্তু আমার মায়ের চোখে আমি একাডেমিক অ্যাওয়ার্ড বা গোল্ড মেডেলিস্ট এগুলো সবসময় ছিলাম। তো এই জন্য ওনার থেকে বড় ইন্সপিরেশন, মোটিভেশন যেটাই বলেন আর কিছু হতে পারে না। আইইউবি মানে আমার কাছে অ্যাচিভমেন্টস, কজ আমি আমার লাইফে এত কিছু অ্যাচিভ করি নাই। আইইউবি যেটা 3 বছরে আমি আলহামদুলিল্লাহ 3 বছরে গ্র্যাজুয়েশন শেষ করেছি এখান থেকে। তো আনপ্রেসিডেন্টেড অ্যাচিভমেন্ট আমি এখানে করতে পেরেছি, এবং যেটার কোনো পরিকল্পনা আমার ছিল না। এমন না যে আমি এখানে ভর্তি হয়েছি যে খুব ভালো রেজাল্ট করবো বা কিছু, একদমই ছিল না। কিন্তু ফ্যাকাল্টিদের অনুপ্রেরণা, আমার ফ্রেন্ডরা এত কোঅপারেটিভ ছিল, আমার জন্য হেল্পফুল ছিল, প্লাস ফ্যামিলি সাপোর্ট তো অলওয়েজ ছিলই। এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা, আইইউবির স্কলারশিপ স্কিমটা অন্যান্য অনেক ইউনিভার্সিটির তুলনায় অনেক বেশি লিবারেল। সো ফাইন্যান্সিয়াল বার্ডেনটাও ফ্যামিলির উপর অনেক কম এসেছে, যেহেতু মেরিট বেস স্কলারশিপ আমি থ্রু আউট মাই একাডেমিক জার্নি পেয়েছি আইইউবির কাছ থেকে। ওই যে একটা কথা অনেক ক্লিশে হিসেবে আমি ব্যবহার করি যে ইফ ইউ লাভ সামথিং ডু ইট ফর এভার অর ডু ইট অ্যাজ ইউর প্রফেশন। সো আমি এনভায়রনমেন্ট, ক্লাইমেট, এই ব্যাপারগুলো নিয়ে একদম ছোটোবেলা থেকে অনেক প্যাশনেট ছিলাম। সো একদম পরিকল্পনা করি আসলে এখানে ভর্তি হওয়া, যে আমি এটাই পড়বো। এই কারণে না কখনো পড়াশোনার প্রেশারটাকে ওরকম প্রেশার বলে মনে হয়নি, সত্যি কথা। আর এনজয় করেছি থ্রু আউট মাই জার্নি। টিচারদের সাথে আমার ডিসকাশনস সবচেয়ে বেশি মিস করবো হয়তো এটাই, যে টিচারদের সাথে যে লাইভলি ডিসকাশনস হতো, ডিবেটস হতো ক্লাসের মধ্যে।